আজকে আমরা সবাই মিলে চলে যাচ্ছিলাম বারোদোলের মেলাতে। বারোদোলের মেলা মোটামুটি 1 মাস থাকে কৃষ্ণনগরে, যেটা রাজবাড়িতে হয়। অনেকেই জানো, আবার অনেকেই আছো যারা জানো না। তো ভিডিওটা অনেক দিন আগের তৈরি। এই যে আমরা প্রত্যেকে রেডি হয়ে টোটোতে উঠে চলে যাচ্ছিলাম, কারণ আমার মামার বাড়ি যেহেতু কালীরহাটে, ওখান থেকে টোটোতে উঠলেই কৃষ্ণনগর রাজবাড়ি একদম কাছে, টোটো করেই যাওয়া যায়। তো সেই জন্য টোটো করেই আমি যাচ্ছিলাম। তো তারপর দেখো আমি পৌঁছে গিয়ে এই বাঁশের মাচা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর এই মাচার চারধারটা এত সুন্দর কচুরিপানা দিয়ে, আর জাস্ট দারুণ, মানে খুব সুন্দর ছিল জায়গাটা। তোমরা দেখো জাস্ট ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর লাগছে দেখতে। ভিডিওটা প্রায় 1 মাস আগে হয়তো আমি তৈরি করেছি, কিন্তু ওই যে আমি এত লেজি যে কি বলবো, মানে এতদিন পরে এডিট করছি ভিডিওটা। তো যাই হোক, তারপর মেলাতে আমরা পৌঁছে গিয়েছিলাম। আর এই দেখো পুরো মেলাটা অনেক বড়, মানে বিগ বাজারের একটা আলাদা থাকে, আলাদা স্টোর থাকে যেখানে মেলা বসে। তারপর হাতের কাজের একটা জায়গা থাকে যেখানে মেলা বসে। তারপর আর যেটা বারোদোলের মেন মেলা, সেখানে একটা বসে, মানে অনেকটা জায়গা নিয়ে প্রায় মানে অনেক দোকান। ঘুরতে ঘুরতে এই মাথা থেকে ওই মাথা পুরো বুঝতেই পারবে না যে মানে এত বড় মেলা, মানে শেষই হবে না। দিয়ে তারপর যাই হোক, অনেক কিছু, মানে এখানে এমন কিছু নেই যেটা বসেনি। খাট আলমারি থেকে শুরু করে, মানে এমন কিছু নেই, জামা কাপড় থেকে শুরু করে, মানে নানান রকম জিনিসপত্রই এখানে ছিল। তারপর আমি পুরো মেলাটা ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো পুরো মেলাটা, মানে ভালো লাগবে তোমাদের। খুব সুন্দর জায়গাটা, আর মেলাটাও খুব সুন্দর। এগুলো সব হ্যান্ডমেড বোধহয়। যেগুলো হচ্ছে ওই কী বেশ অক্সিলাইজ না কি বলে ওইগুলো কানে এখন পরে সবাই, ওইগুলো ছিল। তো তারপর আর একটা দোকানে চলে গেছিলাম। মানে পুরো মেলাটাই আমি মোটামুটি ছোটো করে ভিডিও করে এনেছি সবাইকে দেখানোর জন্য। তারপর তোমাদের যেটা মেন আকর্ষণ রাজবাড়ি, সেটা তোমাদেরকে দেখাইয়ে দেখো। এটা হচ্ছে রাজবাড়ি, যেই রাজবাড়ির দরজা জীবনেও খোলে না, ঠিক আছে? মানে আদৌ খোলে কি না আমি সত্যিই জানি না। শুনেছি যে মানে রাজবাড়ি যেদিনকে আর কি বারোদোল শুরু হয়, ফার্স্ট 3 দিন নাকি খোলা থাকে, রাজবাড়ির গেট নাকি খোলা থাকে। আমি গিয়েছিলাম যেদিনকে ফার্স্ট একদম হয়েছিল, সেদিনকে আমি গিয়েছিলাম। সেদিনকে রাজবাড়ির দরজা খোলেনি, মানে তারপর আমি খোঁজ টোজ নিলাম যে খোলেইনি। মানে মানে এত আশা নিয়ে গেছিলাম যে দেখবো বলে, ভেতরটা আমি কোনো দিন আজ পর্যন্ত দেখিনি। তোমরা কেউ দেখেছো কি না আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে আজ পর্যন্ত কেউ ভেতরে ঢুকতে পেরেছো কি না। আমি তো পারিনি আজ পর্যন্ত, আমি কোনো দিন রাজবাড়ির ভেতরে ঢুকতেও পারিনি, যেতেও পারিনি। মানে যতবারই শুনি যে খোলে বা এরম সেরম, আমি গিয়ে দেখেছি কিন্তু খোলেনি, শেষমেশ খোলেনি। আর এগুলো হচ্ছে তোমরা হচ্ছে প্লাস্টিকের খাবার, যেটা হচ্ছে সিরিয়ালে দেখানো হয়। মানে এত ভালো লেগেছে আমার জিনিসগুলো, মানে প্লাস্টিক দিয়ে, মানে ফাইবার দিয়ে যে এত সুন্দর জিনিস তৈরি করা যায়, পুরো একদম আসলের মতো, দেখে মনে হচ্ছে আসল খাবার এগুলো। মানে কেউ কোনো দিন বলবে যে এটা প্লাস্টিকের খাবার, লুচি তরকারি মোমো, মানে মানে আমি তো জাস্ট অবাক দেখে। আর যে লোকটা এটা বানিয়েছে, মানে দাদাটা কাকুটা, আমি তো পুরো অবাক, মানে এত ভালো হাতের কাজ, এত নিখুঁত। তারপরে আমরা চলে গেছিলাম একটু নাগরদোলনার এখানে, এই চরকির যেটা আমি চড়তে পারি না একদমই। কিন্তু আমার ভাই, মানে আমার 2 ভাই ছিল। আমরা গেছিলাম হচ্ছে 4 জন, আমি, আমার দিদন আর 2 ভাই, মানে 2টো মাসির ছেলে। আমরা সব একসাথে গেছিলাম। এবার ওরা বলছে চড়বে, ওরাও কখনো চড়েনি, ওদেরও ফার্স্ট টাইম। বাট আমি একবার চড়েছিলাম অনেক বছর আগে, তো খুব ভয় পেয়েছিলাম। তারপর থেকে আমি আর চড়ি না, আমি চড়তে পারি না, ভীষণ ভয় লাগে, মাথা ঘোরায়। এই যে তারপর টিকিট কেটে ওরা তো সাহস করে উঠেই পড়লো। পরে নিচে আমাকে নেমে এসে বলছে যে, মানে ছোটো যে আর কি ছোটো ভাই, ও বলছে আমার তো ভীষণ ভয় লেগেছে, মানে ওর তো চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। ওপরে ওঠার সময় বলছে রাম রাম রাম, মানে এমন একটা অবস্থা। আর যে বড় আর কি, ওর কোনো অসুবিধা হয়নি, ও মজা করেছে। দেখো ওপর থেকে আবার আমাকে তাকিয়ে তাকিয়ে হাত নাড়বে, হাসবে, ওই জন্য আমি ভিডিও করেছি এটা।
তো তোমরা এই নাগরদোলনায় এমন কেউ আছে যে আমার মতো চড়তে পারো না? আমি তো একদমই চড়তে পারি না এই নাগরদোলনাতে। আমার প্রচণ্ড অসুবিধা হয়। একবার উঠে তো চেঁচামেচি করে নেমে পড়েছি, মানে 1-2 পাক দিতে না দিতেই এমন অবস্থা আমার। তারপর থেকে আমি আর উঠি না কোনোদিনও। কি দারুণ লাগছে, আর এই লাইটিংটা এত সুন্দর লাগছিল, মানে খুব সুন্দর লাগছিল। ইলেকট্রিকের চরকি। হয়ে গিয়েছিল, লাস্ট ফিনিশিংয়ে আমি একটুখানি ভিডিও করেছিলাম। তারপর আমরা চলে গেছিলাম সবাই মিলে পাপড়ি চাট খেতে। পাপড়ি চাট খেতে তোমার ভীষণ ভালো লাগে, আর এই দোকানটাতে বেশ ভালো পাপড়ি চাট বানিয়েছিল। সব দোকানে ভালো বানায় না, মানে বানাতে পারে না, বাট এখানে বেশ ভালো ছিল। আর মেলাতে গেলে তো একটু পাপড়ি চাট খেতেই হয়। তারপর আমরা সবাই মিলে একটু ছবি তুলে নিয়েছিলাম ফুলের দোকানের সামনে। সবাইকে একটুখানি ছবি তুলে দিয়েছিলাম সুন্দর করে। তো চলো, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। আর যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব